আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো সাইজের ছবি কিভাবে প্রিন্ট করবেন এবং ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ প্লাস ছবি প্রিন্ট কিভাবে করবেন মাইক্রোসফট ওয়ার্ডে। যারা ফটোশপের কাজ জানেন না তারা অসুবিধা নেই, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ফটোশপের কাজ চালাতে পারবেন। তো প্রথমত আমরা ছবির একটা ছবিকে কমপ্লিট রেডি করব পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করার জন্য। এই জন্য আমরা যে ছবিটাতে কাজ করব ওই ছবিটা আমরা এখান থেকে ওপেন করে নিব। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে আমাদের ছবিটা সিলেক্টেড থাকা অবস্থাতে আমরা দেখতে পাবো এখানে একটা পিকচার ফরম্যাট নামে একটি মেনু অ্যাড হয়েছে। এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড এই বাটনটাতে ক্লিক করব বা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে দেখতে পাবো যে আমাদের যে বেগুনি রঙের একটা সিলেকশন চলে আসছে ছবির পিছনে, কিন্তু আমাদের ছবির ভিতরেও কিন্তু এই সিলেকশনটা আছে। তো আমাদের এই ছবির ভিতরে যেন কোনো ক্রমে এই সিলেকশনটা না আসে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমরা মার্ক এরিয়া টু কিপ এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এই দেখতে পাচ্ছেন আমাদের একটি কলমের মতো একটা আইকন আছে। এখন যতটুকু জায়গায় আমাদের এই কালারটা আসছে অতটুকু জায়গা থেকে আমরা এগুলো ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই কালারটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে, বেগুনি রঙের কালারটা দেখতে পাচ্ছেন ফেসের মধ্যে চলে আসছে। আমরা ফেসের মধ্যে ক্লিক করে এটাকে রিমুভ করে নিব এবং এই পাশ থেকে আমরা সম্পূর্ণ কালারটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। এবং হাতের মধ্যেও দেখা যাচ্ছে, আমরা হাতের মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, তো আমাদের সম্পূর্ণ কালারটা কিন্তু চলে গেছে বডির ভিতর থেকে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে কিপ চেঞ্জেস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের ছবিটা কিন্তু ছবি থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা চলে গেছে। তো এখন আমাদের ছবিটাকে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমরা এখান থেকে ক্রপটা সিলেক্ট করলাম। এখানে ক্রপটা সিলেক্ট করলে আপনারা দেখতে পারবেন এখানে ক্রপ এরিয়া শো করবে। তারপর আমরা কি করব, জাস্ট আমরা এই কর্নারটাকে ধরে আমরা যতটুকু এরিয়া রাখতে যাচ্ছি, তো আমি এখান থেকে এতটুকু এরিয়া রাখলাম এবং এই পাশ থেকে আমি একটু এরিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমরা একটা সাইজে নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের ছবিটা কিন্তু নির্দিষ্ট সাইজে ক্রপ হয়ে যাবে। এখন ছবিটা ক্রপ হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, ছবিটাকে র‍্যাপ টেক্সট করে নিতে হবে। তো এটা র‍্যাপ টেক্সট করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে র‍্যাপ টেক্সট অপশন থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাতে সিলেক্ট করব। তাহলে আমরা ছবিটাকে যেখানে ইচ্ছে ওখানে নাড়াচাড়া করতে পারবো। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করার আগে আমাদের এই ছবির সাইজে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। এখন এই ছবির সাইজটা কোথায় পাবেন, এই যে এখানে দেখা যাচ্ছে 3.38 এবং 2.59, এই সাইজে আমরা একটা শেপ নিয়ে নিব। তাহলে আমরা যদি এই সাইজে একটা শেপ নিতে চাই আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে শেপ থেকে আমরা রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা ক্লিক করলে আমাদের একটা শেপ ক্রিয়েট হবে। এখন আমাদের এই যে ওয়াইড এবং হাইট, এখানে হাইটে দিয়ে দিব 3.38 এবং ওয়াইড 2.59। ওকে, আমাদের এই ছবি সাইজে একটা কিন্তু শেপ চলে আসছে এখানে। এবং আর একটা বিষয় খেয়াল করবেন, আপনি যে কালারের ছবিটা ব্যাকগ্রাউন্ড নেবেন ওই ব্যাকগ্রাউন্ডটা আগে আপনি পরিবর্তন করবেন। আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করব। এই যে এই কালারটা যে নীল আছে আমরা একটু এটা মডিফাই করব। এটার জন্য আমরা এই যে শেপ ফিল অপশনে যাব। এটা কিন্তু অবশ্যই পিকচার অপশনে থাকবে। শেপ ফিল থেকে আমরা এখানে মোর কালারস অপশনে আসবো। এখান থেকে স্ট্যান্ডার্ড কালার থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে ওকে করে দিব। তো আমাদের একটি ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। এখন আমরা আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব। এখন আমরা এই দুইটাকে ধরে, তো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা ছবির উপর চলে আসে। তো এটাকে আমরা ছবির পিছনে নিব। এই জন্য আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এখান থেকে স্যান্ড টু ব্যাক যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আসবো। এখান থেকে আমরা সিলেক্ট করব স্যান্ড টু ব্যাকওয়ার্ড। এটাতে ক্লিক করলে ছবির পিছনে এই কালারটা চলে যাবে। এবং আমরা একটু উপরে উঠে দিব এটাকে। ওকে, এবং আমরা ছবিটাকে ধরে হালকা একটু নিচের দিকে নামিয়ে দিব। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমাদের ছবি এবং যে ব্যাকগ্রাউন্ডটা দুইটা সিলেক্ট করব। প্রথমত আমরা ছবিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটাকে সিলেক্ট করে দিলাম। দুইটা আমরা একসাথে সিলেক্ট করে ধরে আমরা এটাকে একটা গ্রুপে নিয়ে আসবো। তো এর জন্য আমরা শেপ ফরম্যাট অথবা পিকচার ফরম্যাট, আমরা পিকচার ফরম্যাটে চলে আসলাম। এসে এখান থেকে গ্রুপ যে অপশনটা আছে এখান থেকে গ্রুপ করে দিব। অথবা আমরা ছবির উপরে রাইট ক্লিক, দুইটা একসাথে সিলেক্ট করে ছবির উপরে ক্লিক করে রাইট ক্লিক করে আমরা এখান থেকে গ্রুপ অপশন থেকে গ্রুপ করে দিব। হয়ে গেল, আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটাকে পাসপোর্ট সাইজ বা যে কোনো সাইজ আমরা নিয়ে আসবো। তো এই জন্য আমরা ছবি এটা সিলেক্ট করে আমরা এখানে হাইটে দিয়ে দিব 2 এবং ওয়াইডে দিয়ে দিব 1.5।
দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজে হয়ে গেল। আমরা একটু পেজ জুমটা বাড়িয়ে নিই। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনি এটাকে যে কয়টা কপি করতে চাচ্ছেন ওই কয়টা কপি করতে পারেন। আমরা এটাকে শিফট এবং কন্ট্রোল চেপে ধরে আমরা যদি ছবির উপর ধরে টানি, দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু আমরা এখান থেকে ছবিটাকে প্রিন্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন 4 কপি সেট হয়ে গেল। এখন যদি আপনি আরেকটা স্ট্যাম্প সাইজে করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে আরেকটা কপি করে নেবেন। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে পিকচার ফরম্যাটে এসে সাইজ দিয়ে দিব হচ্ছে হাইটে দিয়ে দিব হচ্ছে 1 এবং ওয়াইডে দিয়ে দিব হচ্ছে 0.8 দিয়ে 0.8 দিয়ে এন্টার। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাম্প সাইজও কিন্তু হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো। প্লাস হচ্ছে আমরা ছবির যে পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ যে কোনো সাইজে আমরা ছবি প্রিন্ট করতে পারবো। আপনি এক্ষেত্রে ফটোশপ না জানলেও কোনো সমস্যা নাই। তো এইভাবে হচ্ছে আমরা ফটোশপের কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডে এভাবে চালাতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের এখানে আর কিছু জানার থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। তো এইভাবে হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ছবি প্রিন্ট করতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।